সকলকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের নাম হিন্দু, লিখেছেন দিব্যেন্দু পালিত। প্রতিদিনের মতো আজও ভোরবেলায় গঙ্গা স্নান সেরে দ্রুত হেঁটে বাড়ি ফিরছিলেন মথুরানাথ। খালি পা, পরনে ধুতি, গায়ে নামাবলি, কপালে তিলক, হাতে তামার পাত্রে গঙ্গা জল। সুগৌর পায়ের পাতায় জল শুকিয়ে গেলেও মাটি লেগে আছে এখনো। মুখে অস্ফুট গীতার শ্লোক। প্রতিদিনের এই নৈষ্ঠিকতা শীতে বাতাসের ছোবল থেকে বাঁচায় তাকে, গ্রীষ্মে হয়ে ওঠে ক্লান্তিহর। নিতান্তই অসুস্থ না হয়ে পড়লে গত 30 বছরে এই অভ্যাসে ছেদ পড়েনি কখনো। 10-12 বছর আগে ভোরের স্নানযাত্রায় সঙ্গী পেতেন কাউকে কাউকে। তাদের কেউ মারা গেছেন, কেউ অথর্ব, কেউ বা রামপুর ছেড়ে চলে গেছেন অন্যত্র। শেষ সঙ্গী বনোয়ারিলাল মারা যাবার পর এখন তিনি একা, নতুন কেউ আসেনি। মথুরানাথ জানেন দিনকাল পাল্টে গেছে, আরও পাল্টে যাচ্ছে ক্রমশ। শুদ্ধাচার বিনষ্ট হবার মুখে। মানুষ এখন ধর্ম নিয়ে ব্যবসা করে, রাজনীতি করে, কিন্তু ধার্মিকতা মানে না। এই যে এখন একা একাই গঙ্গা স্নান করতে যান তিনি, একাই স্পর্শ করেন প্রত্যুষের নদী জল, এসব সময় এক বিচিত্র উপলব্ধি স্পর্শ করে যায় তাকে। মনে হয় তিনি যেমন গঙ্গার, তেমনি প্রতি ভোরে গঙ্গাও অপেক্ষা থাকেন তার, তাকে সংস্পর্শ দেবার জন্য থেমে থাকেন কিছুক্ষণ। তিনি যখন থাকবেন না, তখন নদী অন্যমনস্ক হবে। 10-12 বছর আগে অবশ্য নদী এতটা দূরে সরে যায়নি। তখন মাইল 2 দূরে খঞ্জরপুর ঘাটে গেলেই হতো। মূল স্রোত ক্রমশ বাঁক বদল করতে শুরু করায় চড়া পড়তে শুরু করে খঞ্জরপুরে। নদী আর নদী থাকেনি। পাক, আগাছা আর সর্ষে গাছের মধ্যে দিয়ে ক্ষীণ যে জলধারা এখন বহে, তাতে পায়ের পাতা ভেজে না। সুতরাং যেতে হয় অনেকটা দূরের পীরপুর ঘাটে। গঙ্গা যেখানে আজও নদী, বেশ চওড়া ও গভীর, সারাক্ষণ টলটল করে জলের গতিতে। 62 বছরের মথুরানাথ পাণ্ডের এই খেয়াল পছন্দ করে না তার বাড়ির লোক। স্ত্রী কৌশল্যা, মেয়ে বিন্দিয়া, ছেলে বিপিন এবং পুত্রবধূ নিতা, এমনকি কাজের লোক গয়ারাম লক্ষ্মীও। দিনকাল খারাপ। ইদানিং কোথাও তেমন কিছু না ঘটলেও গত দাঙ্গার পর থেকে একটা চাপা আশঙ্কা যে ছুঁয়ে থাকে রামপুর ও তার আশেপাশের মানুষজনকে। কেউ একা হতে চায় না, সেটা কে না বোঝে। মথুরানাথের ছেলে বিপিন আইন পাশ করেছে পাটনা থেকে। প্র্যাকটিস করে পাটনা, রামপুর ও 2 জায়গাতেই। ভোর রাতে উঠে বুড়ো বাপের গঙ্গা স্নানে যাওয়া নিয়ে মা কৌশল্যার অনুযোগ শুনে কিছুদিন আগে তাকে বোঝাবার চেষ্টায় বলেছিল, বাবুজি, सुबह घर में स्नान करने से आपका धर्म झूठा हो जाएगा क्या? बुढ़ापे में कुछ सोच विचार चिंता आना चाहिए। आखिर हम लोगों की ओर भी तो देखिए, माँ कितना रोती है। শুনে হেসেছিলেন মথুরানাথ, যেমন হাসেন স্বচ্ছন্দে। देखो बेटा, मेरे लिए चिंता नहीं करो। धर्म का चिंता मनुष्य को अपनी अपनी होती है। जैसे तुम्हारा आंखें दिखाता है मैं तुम्हारा पिता हूँ और मैं देखते हूँ तुम मेरा पुत्र है। मैं हिंदू हूँ, अगर मेरा आत्मा शुद्ध रहे, विश्वास ठीक रहे, तो मेरा काजकर्म भी ठीक ही रहेगा। लगातार 30-32 साल स्नान में गया, लौट भी तो आया अब तक,
कुछ अनिष्ट तो नहीं हुआ। आपका बात सही है, বিপিন বলেছিল, लेकिन अचानक कुछ हो जाए तो अनिष्ट आसमान से ही तो झुकता है। परंतु ये अनिष्ट के बाद भी नहीं है। ছেলেকে এইভাবে আশ্বস্ত করে স্বভাববশত গীতা থেকে উচ্চারণ করেছিলেন মথুরানাথ। ভবত্য ত্যাগিনাং প্রেত্য না তু সন্ন্যাসিনাং কচ্চিৎ, বেফিকার রাহো। মথুরানাথের চাপে পড়ে একদা সংস্কৃত চর্চা করার সময় গীতা পড়েছিল বিপিন। সে জানে এই শ্লোকাংশের অর্থ কী। মথুরানাথ কর্মফলে বিশ্বাস করেন না। গার্হস্থ্য জীবনযাপন করলেও সন্ন্যাসীর শুভচারিতা তার রক্তে, মোক্ষলাভের প্রত্যাশা নেই। জ্ঞান হবার পর থেকেই বিপিন দেখছে মানুষটা ধার্মিক, ন্যায় অন্যায় মানেন, শ্রদ্ধা করেন নিজের হিন্দুত্ব ও পৈতেকে। এ অঞ্চলের হিন্দু, মুসলমান, অন্তজ সব মানুষই চেনে তাকে, সম্মান করে। আগে যখন চারদিকে সব মানুষের মধ্যে সদ্ভাব সম্প্রীতি ছিল, তখন বহু লোক আসত তার কাছে। ঘনিষ্ঠরা বলতো, শরবত খেত, কথা শুনত তার। এখন কানহাইয়ালালজি, দয়াচরণ মিশ্র, জানকীনাথ চৌধুরী এবং এমনই প্রবীণ 2-4 জন ছাড়া নিয়মিত আসেন না কেউ। নতুনদের সঙ্গে বয়সের ব্যবধান, রুচির ব্যবধান, একটু আধটু ভাষারও ব্যবধান, তবে সম্মানটা পান। বাপকে নিয়ে বিপিনের চিন্তার কারণও ওই বয়স। আগের মতো সবল সমর্থ নেই। ঠিকঠাক অ্যাটাক না হলেও বছর 3 আগে হার্টের অসুখে ভুগেছিলেন বেশ কিছুদিন। চিনচিনে ব্যথা হতো বুকে, বাঁ হাতে। চিকিৎসা করাতে হয়েছিল পাটনায় নিয়ে গিয়ে। ডাক্তার স্বাভাবিক জীবনযাপন করতে বললেও বেশি পরিশ্রম করতে মানা করেছিল। কে শোনে? রোজ ভোরে এই গঙ্গা স্নান করতে যাওয়া এবং ফিরে আসাটাকে মথুরানাথ নিজে স্বাভাবিক মনে করলেও অন্যরা করে না। একা একা যাতায়াত, সাঁতার জানেন না, কোনো দিন হঠাৎ কিছু ঘটলে টেরই পাবে না কেউ। অন্য ধরনের ভয় ছাড়াও রাস্তাঘাট খারাপ, যখন বেরোন তখন ঘুটঘুট করে অন্ধকার। হোঁচট খেতে পারেন, বা পাটনা, মোকামা, ভাগলপুর, সাহেবগঞ্জ থেকে আসা যাওয়া করে যেসব লরি আর ট্রাক, অসাবধানে চাপাও পড়তে পারেন সেগুলোর কোনোটায়। ওদের আশঙ্কায় ভুল নেই কোনো। কোতোয়ালিতে তাদের বাড়ি থেকে পীরপুর ঘাটের দূরত্ব কম নয়। এদিক ওদিক 5 ক্রোশ তো বটেই। এতটা রাস্তা পায়ে হেঁটে কেউই পার হয় না আজকাল, দরকারও পড়ে না। রামপুরের যে অংশটুকু শহর হতে হতেও পুরোপুরি হয়ে ওঠেনি এখনো, তার একদিকে কোতোয়ালি থানা, রেল স্টেশন, হনুমান মন্দির, বাজার, অন্যদিকে পোস্ট অফিস, হাসপাতাল, রাম মন্দির আর কাছারি। মোটামুটি 1.5-2 মাইলের মধ্যেই অঞ্চল সীমাবদ্ধ। তাও বসতি মাঝখানে যত ঘন, আশেপাশে তা নয়। রামপুরের ওপর দিয়ে বিহার স্টেট ট্রান্সপোর্টের বাস যায় 1-1.5 ঘন্টা অন্তর। শহরের মধ্যে সাইকেল চলে, সাইকেল রিক্সা আছে বেশ কয়েকটা, মোটর আছে 2-4 জনের, আর বাহন বলতে ঘোড়ায় টানা এক্কা আর গরুর গাড়ি। সেগুলি যাতায়াত করে রামপুরের আগের বসতি নাথচোক থেকে পরের বসতি ছান্দরি পর্যন্ত। বাকি পথের খবর রামপুরের মানুষ রাখে না। বছর 2 আগে দাঙ্গার পর থেকে এটা হিন্দুদেরই জায়গা। আগে কংগ্রেসের দাপট ছিল, এখন বিধানসভা নির্বাচনে অধিকাংশ ভোট দেয় বিজেপিকে। যে কয়েক ঘর মুসলমান অবশিষ্ট ছিল, তারা আস্তে আস্তে সরে গেছে ছান্দেরের দিকে। ওদিক থেকেও কিছু হিন্দু চলে এসেছে এদিকে। নিতান্তই দায়ে না পড়লে এখন কেউই আর এদিক ওদিক করে না।
প্রায় 5 মাইল রাস্তা হেঁটে এসে মথুরানাথ যখন বাড়ির কাছাকাছি, তখন আর ভোর নেই। সূর্য উঠে গেছে, নরম রোদ ক্রমশ বিস্তৃত হচ্ছে চারদিকে। পথ হাঁটার পরিশ্রমে ঘাম ফুটেছে তার কপালে। ঘাম অনুভব করছেন নামাবলীর নিচে, পিঠে ও বুকে। গরম পড়তে শুরু করেছে। দুপুরের দিকে ছোটোখাটো ধুলোর ঝড় বয় মাঝে মাঝে। এরপর বাড়িতে পৌঁছে দরজার শিকড় নাড়লেই দরজা খুলবে। বেশিরভাগ দিনই ছুটে আসে মেয়ে বিন্দিয়া কিংবা পুত্রবধূ নিতা, যে সেদিন রজস্বলা নয়। গঙ্গাজলের পাত্রটি হাতে নিয়ে পৌঁছে দেয় পুজোর ঘরে। নিঃশ্বাস সহজ করে তারপর উঠোনের টিউবওয়েলের সামনে গিয়ে দাঁড়াবেন মথুরানাথ। অনুগত দয়ারাম জল পাম্প করলে সেই জলে পা ধোবেন তিনি, আচমন করবেন। গা থেকে নামাবলী খুলে পরিষ্কার গামছায় গা হাত পা মুছে চলে যাবেন পুজোর ঘরে। মিনিট 10 চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকবেন শ্বেত পাথরের রাম ও কৃষ্ণের মূর্তির সামনে। বেলপাতায় গঙ্গাজল ও চন্দন নিয়ে ছিটবেন তাদের পায়ের কাছে। 2 ফোঁটা জল মুখে ঠেকিয়ে উঠে পড়বেন। এখন তার বারান্দার খাটিয়ায় গিয়ে বসবার সময়। পিতলের গ্লাসে ঠান্ডা দুধ নিয়ে আসবে কৌশল্যা, খাবেন। তারপরই ক্রমশ মিশে যাবেন গার্হস্থ্য জীবনে। কিন্তু প্রতিদিনের অভ্যস্ত জীবনযাত্রায় বাধা পড়ল আজ। মথুরানাথ লক্ষ্য করলেন প্রায় তাদের বাড়ির কাছে বড় বটগাছটার সামনে জটলা করছে 7-8 জন লোক। একজন দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে। আর কিছু দেখবার আগেই দ্রুত এগিয়ে আসা সুলতানগঞ্জ ছান্দেরি বাসের ধুলোয় দৃষ্টি আচ্ছন্ন হলো তার। বাসটা চলে যেতে জটলার সামনে এসে থেমে দাঁড়ালেন তিনি। সঙ্গে সঙ্গে ভাঁজ পড়ল কপালে। অল্প চওড়া পিচের রাস্তার পাশে ধুলোয় পড়ে আছে একটা উলঙ্গ লোক। দেখে মনে হয় মাঝবয়সী। কোমরে ময়লা ফিতের গিট বাঁধা, কিন্তু সেটার সঙ্গে জড়ানো পাজামাটা ছিঁড়ে খসে যেতে যেতে এমন আকার ধারণ করেছে যে শরীর আড়াল হয় না। গায়ে জামার মতো একটা কিছু আছে বটে, কিন্তু সেটাও এমনই ছিন্ন যে বাঁ হাতের ওপর দিকে একটা অংশ লটকে থেকে বাকিটা চলে গেছে লম্বালম্বি শুয়ে থাকা শরীরের নিচে। ছিন্ন কাপড় এবং নগ্ন শরীর সমস্তটাই কাদামাখা। যেন পাশের নর্দমায় শুয়েছিল বেহুশ হয়ে, সেখান থেকে তুলে এনে কেউ শুয়ে দিয়ে গেছে রাস্তায়। এমনও হতে পারে লোকটা নিজেই যাচ্ছিল কোথাও, এগোতে পারেনি। সেজন্যে নয়, লোকটার চোখে পড়ছে অন্য কারণে। মুখের খানিকটা ও শরীরের কিছু অংশ বাদে তার গোটা শরীরে ঘা। মাথায়, গলায়, বুকে, হাতে, কোমরে, তলপেটের নিচে, হাঁটু ও পায়ের পাতা ঘা সর্বত্র। কোনোটা আকারে ছোট, কোনোটা শুকোতে গিয়েও শুকোয়নি, কোনোটা চামড়া উঠে পুজ জমে বেশ দগদগে। বিশেষত অন্ডকোষ ও লিঙ্গের ঘা চেহারা,